ব্রাজিল দলকে ভেঙে গড়ে নতুনভাবে গড়ে তুলতে এসেছেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ কার্লো আনচেলোত্তি। আর এসেই ব্রাজিল ফুটবল সমর্থকদের দিলেন এক নয়া চমক। বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচের জন্য ২৬ জনের দল ঘোষণা করেছে রিয়াল মাদ্রিদের সদ্য সাবেক এই কোচ। আর ২৬ জনের সে দলে জায়গা হয়নি ব্রাজিল ফুটবলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রের। নেইমারের সঙ্গে জায়গা হয়নি ফরওয়ার্ড রদ্রিগোরও। তবে প্রায় এক বছর পর দলে জায়গা পান মিডফিল্ডার ক্যাসেমিরো, যিনি অবশ্য আনচেলোত্তির মাদ্রিদের সাবেক শিষ্য ছিলেন। এদিকে নেইমারকে না নেয়ার ব্যাখ্যা দিয়ে আনচেলোত্তি বলেন, এই দলে ডাক দেওয়ার সময় আমি চেষ্টা করেছি ভালো ফর্মে থাকা খেলোয়াড়দের নির্বাচন করতে। নেইমার কিছুদিন আগেই চোটে পড়েছে। সবাই জানেন নেইমার খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, সবসময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে। মাদ্রিদের সাবেক এই কোচ আরও জানান, দুর্ভাগ্যজনকভাবে বর্তমানে আমাদের অনেক খেলোয়াড় চোটে ভুগছে এবং তাই জাতীয় দলে থাকতে পারছে না, যেমন নেইমার যে চোটে পড়েছে। আমি যেটা বলতে চাই সেটা হলো ব্রাজিলে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে এবং নেইমারের ক্ষেত্রে আমরা তার উপর ভরসা রাখি। এটা জাতীয় দল, ব্রাজিল তার উপর নির্ভর করে। সে বিশ্বকাপ প্রস্তুতির জন্য ব্রাজিলে ফিরে এসেছে খেলতে। আমি আজ সকালে তার সঙ্গে কথা বলেছি বিষয়টি ব্যাখ্যা করার জন্য এবং সে পুরোপুরি একমত। আমরা এভাবেই এগিয়ে যাচ্ছি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আনচেলোত্তির দেওয়া ব্রাজিলের ২৬ জনের স্কোয়াডটি। দলে আক্রমণ ভাগে আছেন অ্যান্তনি, এস্তেভাও, গাব্রিয়েল মার্তিনেলি, মাথিউস কুনহা, রাফিনহা, রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়র। মাঠের মধ্যম ভাগের নেতৃত্বে থাকবেন আন্দ্রেস সান্তোস, বরুনো গিমারেস, কাসেমিরো, এডারসন, জারসন। দলের ডিফেন্ডার বিভাগে থাকবেন আলেক্সান্দ্রো, লুকাস বেরালদো, চার্লস আগাস্তো, দানিলো, লিও ওর্তিস, মার্কিনোস, ভ্যান্ডারসন, ওয়েসলি। এবং গোলরক্ষক হিসেবে থাকছেন অ্যালিসন বেকার, বেনেডিক্ট, হুগো সুজা। কাজী সাকলেন আহমেদ, যুগান্তর স্পোর্টস।